ইসলামের আলোকে বিজয়। শায়খ মোহাম্মদ ওসমান গনি। বিজয় আল্লাহর দান। কোরআনুল কারিমে ফাতহ বা বিজয় নামে আল্লাহ তাআলা একটি সূরা অবতীর্ণ করেছেন। তাতে বলা হয়েছে, নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। সূরা ফাতহ, সূরা 48 নম্বর সূরা, আয়াত নম্বর 1। সূরা ফাতহ। এই সূরার শেষাংশে বিজয়ের জন্য স্বপ্ন ও পরিকল্পনার প্রয়োজনীয় কথা উল্লেখ রয়েছে। বর্ণিত হয়েছে, অবশ্যই আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন সত্যিই বাস্তবায়ন করে দিয়েছেন। অবশ্যই তোমরা মসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদে ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছায়। সূরা 48 ফাতহ, আয়াত নম্বর 27। শক্তি, সামর্থ্য ও সাফল্য এ বিজয়ের জন্য আল্লাহর সাহায্য প্রয়োজন। আল্লাহর সাহায্য প্রাপ্তির জন্য প্রয়োজন আল্লাহর উপর ভরসা ও নির্ভরতা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নির্দেশনা হলো, আর তুমি কখনো ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে বলা ব্যতিরেকে কোনো বিষয়ে এমন বলবে না যে আমি ভবিষ্যতে এই কাজ করব। সূরা 18 নম্বর সূরা কাহাফ, আয়াত নম্বর 23। নবী রাসূল পাঠানোর উদ্দেশ্য হলো শান্তি, সাম্য ও ন্যায়ের বিধান প্রতিষ্ঠা করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি মহান আল্লাহ, যিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন হেদায়েত, সঠিক ও পথ নির্দেশ ও সত্য দিন পরিপূর্ণ জীবন বিধান সহকারে, যাতে তিনি তা সকল বিধানের উপর বিজয়ী রূপে প্রতিষ্ঠা করেন। সাহায্যকারী হিসাবে আল্লাহই যথেষ্ট। সূরা ফাতহ, আয়াত নম্বর 28, 48 নম্বর সূরা। সফলতা ও বিজয়ের জন্য চাই সৎকর্ম ও সামর্থ্য। এই বিষয়টিও কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আর আমি জাবুর কিতাবে লিপিবদ্ধ করেছি, নিশ্চয়ই আমার ভূমির অধিকারী হবে সৎকর্মশীল ও যোগ্য বান্দারা। সূরা আম্বিয়া, আয়াত নম্বর 105। আল্লাহর সাহায্যে বিজয় আসে। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসে এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করুন। তিনি তো তওবা কবুলকারী। সূরা 110 নসর, আয়াত নম্বর 1 থেকে 3। বিজয়ী সকল বিশ্বাসী মুমিনদের পরিচয় বর্ণনা করতে গিয়ে এবং বিজয় পরবর্তী করণীয় সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, তারা যাদের আমি পৃথিবীতে বিজয়, সফলতা ও প্রতিষ্ঠা দান করলে তারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং সৎ কাজে আদেশ দান করে এবং মন্দ কাজে বাধা প্রদান করে, সকল কর্মের পরিণতি আল্লাহর নিকটে। তাই কেউ কেউ অহেতুক দোষারোপ করবে না। সূরা 22 হজ, আয়াত নম্বর 41। তোমরা তোমাদের কর্মফল ভোগ করবে, আমি আমার কর্মফল লাভ করব। সূরা কাফিরুন, আয়াত নম্বর 6। কল্যাণ রাষ্ট্র, মানবিক সমাজ তথা সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্যই বিজয়। সব মানুষ একই পিতামাতার সন্তান। সবারই পিতামাতা আদম আলাইহিস সালাম, সবারই মাতা মা হাওয়া আলাইহিস সালাম। সব মানুষ ভাই ভাই, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সাদা কালো সে তো আল্লাহর সৃষ্ট প্রকৃতির অবদান। বর্ণ বৈষম্য, ভাষা বৈচিত্র্য এবং ভৌগোলিক ও নৃতাত্ত্বিক পার্থক্য মানুষে মানুষে কোনো ভেদাভেদ তৈরি করে না। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হতে, পরে তোমাদের বিভক্ত করেছি ভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অন্যের সঙ্গে পরিচিতি হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি পরহেজগার। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন।
সব খবর রাখেন। সূরা হুজরাত আয়াত নম্বর 13। বিজয় হজের ভাষণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালোর উপর সাদার প্রাধান্য নেই, অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নেই, অর্থাৎ কেউ কারো উপর প্রভুত্ব কায়েম করতে পারবে না। সবার একমাত্র প্রভু মহান আল্লাহ। ইসলামের মূল বাণী পবিত্র কালেমায় এই ঘোষণায় দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ এক আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই ঘোষণার পর মানুষ, মানব দানব সব ধরনের প্রভুর গোলামি থেকে মুক্ত হয়ে আল্লাহর গোলাম হয়ে যায় এবং আদর্শ হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে। বিজয়ের সুফল পেতে প্রয়োজন জাতীয় ঐক্য ও সামাজিক স্থিতিশীলতা। এজন্য দরকার ধৈর্য, সহিংসতা, দয়া, মায়া ও স্নেহ মমতা। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসী মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তিনি তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের কল্যাণ দান করবেন, দৃশ্যপথ রাখবেন। মুফতি মাওলানা শায়েখ মোহাম্মদ উসমান গনি, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট অব